গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলে গেছিলাম রানাঘাটের কালী পুজোর দিনে। আমরা বেশ অনেকটাই মনে হয় তাড়াতাড়ি ঠাকুর দেখা শুরু করে দিয়েছিলাম। এই কথাটা কেন বলছি, কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই সেরকম একটা ভিড় নেই, আর এখনও তো এই প্যান্ডেলটা এখনো সম্পূর্ণই হয়নি। আমরা বেশ সেদিন কালী পুজোর দিনই গেছিলাম আর কি, তো ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে এসেছি। আর এই ছিল আমাদের প্রতিমা আর কি। তো আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম। এখানেও বেশ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটাই সুন্দর হয়েছে। এটা ছিল আমাদের 2 নম্বর প্যান্ডেল। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই আর কি। তো আমরা এই 3 নম্বর প্যান্ডেলে চলে এসেছি। এখানে এই আমাদের এই যুগের উপরে ভিত্তি করে রাখা হয়েছে থিমটা। আমি তো দেখেই অবাক যে আমরা যেসব করে থাকি আর কি, সেই সবই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এখানে ইউটিউব, ফেসবুক সব ছিল, আর এখানে একজন এক্সটেন্ড করেছে আর একজন ব্লগ বানাচ্ছে। ব্যাপারটা কত ইন্টারেস্টিং নয়? যাই হোক, সব কিছুই বেশ সুন্দর করে এখানে করা হয়েছিল। পুরোটাই বেশ সুন্দর একটা থিম করা হয়েছে। আর এখানে পুজো এখনো অবধি স্টার্ট হয়নি। অনেক প্যান্ডেলে পুজো স্টার্ট হয়ে গেছিলো সেই সময়। তো এটা ছিল এই প্যান্ডেলের প্রতিমা। তো প্রতিমার সামনে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে পুজোর জিনিস। এখানে সব কিছু দেখতে দেখতে আমরা পরের প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলের সামনেই ছিল পুজোটা। তো এখানে একটা অন্যরকমই কিছু করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভিতরে যেহেতু আমরা অবাক হয়ে গেছি। তো গাইস, এখানেও সব কিছু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে। আর এই একজন ভীতু, ভয় পায় সব সময়। যাই হোক, তোমরা দেখো পুরোটা কত সুন্দর ইউনিক করা হয়েছে। আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম গাইস। তো গাইস, এখানে কুয়ো করা হয়েছে, জ্বলন্ত কুয়ো। আর এখানে এখনো অনেকটাই প্যান্ডেল আর কি গুছিয়ে উঠতে পারেনি কালী পুজোর দিনও। যাই হোক, এখানে চিতা জ্বলছে। এখানে আর কি দেহ পড়ে রয়েছে একটা। আর এই ভাইটা আমাদের গাইড করেছে গাইস, কিচ্ছু বলার নেই। আমরা ভেবেছিলাম যে ওখানেই শেষে ফাঁকাটা দেখে ভেবেছিলাম ওখানে ঠাকুর রাখবে। তো ভাই বলল যে দিদি ভিতরে যাও। তারপরে দেখলাম ভিতরে ঠাকুরটা রয়েছে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা পরের প্যান্ডেলে চলে গেছিলাম গাইস। এখানে আর কি পুজো হচ্ছিল। তো পুজো হচ্ছিল, আমরা আর কি ডিস্টার্ব করতে চাইনি। তো আমরা প্রতিমাটা দেখিনি, আমরা এমনি থিম দেখে চলে এসেছিলাম। খুব সুন্দর এখানে সব কিছু করা হয়েছে। তো এটাই ছিল এখানকার থিম। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করার চেষ্টা করেছে। এটা পুরো জলের দিয়ে আর কি এটা করেছে। নিচটা কত সুন্দর লাগছে, একবার তোমরাই দেখো। তো গাইস, এখানে ভোলেনাথও বসে রয়েছে। প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে। এখন আমরা এসছি, আসার পর থেকে যতগুলো প্যান্ডেলে গেছি, খালি একটা প্যান্ডেল বাদ দিয়ে এরকম অনেকগুলোই আমি দেখে নিয়েছি। ঠিক আছে, সঙ্গে এইরকমও তো রয়েছেই আমার পাশেই।
এখানকে একটা সিঁড়ি বানিয়েছে ওঠার ওইদিকে যাওয়ার, কিন্তু এখন যদি আমি এখান থেকে উঠি আমাকে যদি পিছন দিকে এসে কেউ ঠ্যাঙান ম্যাঙান দেয়, কারণ আজকে 20 তারিখ আছে কালী পুজো, এখনও অনেক কটা প্যান্ডেলই এখনও অবধি তোমার ঠাকুর আসেনি, এরকম হচ্ছে, পুজো হচ্ছে, এরকমই হচ্ছে, আর এখনও শুরু হয়নি আর কি সবার ঠাকুর দেখা। আজকেই আমরা প্রথম, আমরা দুই গরু চলে এসেছি। তো চলো নেক্সট প্যান্ডেলে যাই। তো গাইস আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুর আমাদের কাছেই চলে এসেছে, ঠিক আছে। তো দেখো গাইস, এই যে মা এখন মণ্ডপে যাচ্ছে আর কি। এই হচ্ছে কথা। ওইখানে একটা কিউট একটা ঠাকুর দেখতে পেয়েছি, সেটা বাড়ির খুব সুন্দর। তো গাইস আমরা পরবর্তী প্যান্ডেলের দিকে চলে এসেছি। তো এখানকার সব কিছু কত সুন্দর করে করা হয়েছে, থিমটাও খুব সুন্দর হয়েছে, লাইটিংগুলোর তো কথা হবেই না, এত সুন্দর করে করা হয়েছে। তো গাইস এখানে দেখো কত সুন্দর একটা মায়ের চরণ আর কি ঘুরছে, বেশ সুন্দর লাগলো জিনিসটা দেখে। তো গাইস এই আমরা এবার ভিতরে ঢুকে গেছি, এবার ভিতরটাও তোমরা দেখে নাও যে কত সুন্দর করে ভিতরটা সাজানো হয়েছে। ঝাড়বাতির জায়গায় এটা একটা ইউনিক কিছু করেছে। তো এটাই ছিল প্রতিমা। তো এই জিনিসটা দেখার পরে ভালো লাগলো আবার খারাপও লাগছে। যাই হোক, আজকের ভিডিও এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।